আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আলো দেখাতে। এই অ্যাডিলেড শহরের সিটি সেন্টারে এই প্রতি বছর উইন্টারে অর্থাৎ শীতকালে একটা লাইট ফেস্টিভ্যাল হয়, যেটাকে বলে ইলুমিনেট অ্যাডিলেড। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একটা বিশেষ ধরনের লাইট আর্টিস্ট তারা এখানে আসেন। তারা এখানে বিভিন্ন জায়গাতে আলো এবং সাউন্ড দিয়ে একটা খুব সাররিয়েল অপার্থিব ধরনের একটা আলোর একটা অনুষ্ঠান করে আর কি, বা আলো দিয়ে একটা শো করে। তো এখন আমি এই মুহূর্তে আছি রান্ডল মলে। রান্ডল মল হচ্ছে অ্যাডিলেড শহরের সেন্টার। এই সেন্টারে তারা যে লাইটটা করেছে এখন আমরা সেটা দেখব। তারপরে এই শহরের আরও কয়েকটা জায়গাতে এরকম লাইটের শো করছে, সেগুলোতেও আমি আপনাদেরকে নিয়ে যাব। একটা টানেলের মতো করছে লাইট দিয়ে। রান্ডল মলের আলোকসজ্জা দেখলাম। এরপর আমরা যাব হচ্ছে আরেকটা আলোকসজ্জায়, যেটা একটা হসপিটালের সামনে। আর সিটির এরকম আরও কয়েকটা জায়গাতে এরকম বিভিন্ন রকমের ছোট ছোট আলোকসজ্জার ব্যবস্থা করছে তারা। তো আমরা এখন নেক্সট আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি। দর্শক, আমি এখন স্টেট লাইব্রেরির সামনে, অর্থাৎ এই সাউথ অস্ট্রেলিয়া স্টেটের যে প্রধান গ্রন্থাগার বা লাইব্রেরি, সেই লাইব্রেরিতে তারা আলোকসজ্জা যেটা করছে সেটা হচ্ছে প্রজেক্টর দিয়ে লাইব্রেরি ভবনের গায়ে বিভিন্ন রকমের অ্যানিমেশন, বিভিন্ন রকমের ছবি প্রক্ষেপক করছে, মানে প্রজেক্ট করছে আর কি। এটা আরেকটা ক্যাটাগরি অফ আলোকসজ্জা বলতে পারেন। পুরো ব্যাপারটা আসলে সাইটস অ্যান্ড সাউন্ডসের মতো, অর্থাৎ বিল্ডিংয়ে এরকম লাইট প্রজেক্ট করে দেখাচ্ছে, সেই সাথে এখানে একটা স্পিকারের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড, রিলেভেন্ট সাউন্ডও দিয়ে পুরোটা একটা প্রেজেন্টেশনের মতো করছে। স্টেট লাইব্রেরির আরেকটা গেট, এবং আমার পেছনে সগর্জনে লেজার দিয়ে একটা ডিসপ্লে তৈরি করা হয়েছে, লেজার দিয়ে শো। এবং সেই লেজারটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে বের হয়ে পাশের বিল্ডিংয়ের দেয়ালে পরে বিভিন্ন রকমের নকশা তৈরি করছে। ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কোনো সায়েন্স ফিকশনের মাঝখানে আমি আছি আর কি। পুরো ব্যাপারটা মনে হচ্ছে কোনো এলিয়ান ইনভেশন বা এলিয়ানদের সাথে কোনো একটা কন্ট্যাক্টের কোনো একটা জায়গা। বহু আগে দেখা টিভি সিরিয়াল এক্স ফাইলের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে এলিয়ানরা যখন ফ্লাইং সসার বা অন্যান্য নভোযান নিয়ে আসতো, তখন এই ধরনের বিভিন্ন লাইট টাইট দিয়ে সেটা বোঝানো হতো আর কি। তো এখানে আমার পেছনে যেখান থেকে প্রজেক্ট করছে লাইট সেইটা, আর প্রজেক্টেড লাইটটা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে আশেপাশের বিল্ডিংয়ের দেয়ালে, তারপরে দূরে পেছনে দেখছেন গাছের উপরে বিভিন্ন জায়গায় পড়ে বিভিন্ন রকমের নকশা এবং ডিজাইন তৈরি করছে। পুরো জিনিসটাই বেশ সাররিয়েল এবং মনে হচ্ছে কোনো একটা ফ্যান্টাসির মাঝখানে আছি।
লেজার লাইটটা দেখতে ভালোই লাগতেছিল, বাট আরও কয়েকটা জায়গাতে আরও কয়েকটা এরকম লাইটের ইভেন্ট আছে, সেগুলোও দেখতে হবে। এখন আমি নেক্সট ইভেন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। দর্শক, এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে অ্যাডিলেড সিটির লাইব্রেরির, স্টেট লাইব্রেরির আরেকটা গেট, বা এটাই বোধহয় মেইন গেট। তো এই গেটের সামনে বিভিন্ন রকমের শেপ তৈরি করেছে আলোর। তো চলেন আমি আপনাদেরকে দেখাই এই ফায়ারফ্লাই শেপগুলা কেমন, কীভাবে করেছে। বেশ অদ্ভুত ধরনের কিছু শেপ এখানে। শেপগুলার আসলে কি মিনিং বোঝা যাচ্ছে না, হয়তো বিভিন্ন রকমের প্রাণী বা পোকামাকড়, ফায়ারফ্লাই এগুলো বোঝানো হচ্ছে। তো পুরো জিনিসটাই আসলে সাররিয়াল বলতে পারেন। ক্ষণে ক্ষণে কালারও চেঞ্জ করছে দেখা যাচ্ছে। এখন এটা অরেঞ্জ এবং ইয়েলো কালার হয়েছে, এই আবার ব্লু হয়ে গেল। এটা গোলক ধাঁধার মতো তৈরি হয়েছে আর কি, এই লাইটের শেপগুলো দিয়ে এর ভেতর দিয়ে হেঁটে চলাফেরা করে এগুলোকে টাচ করে দেখাও যাবে। আমার পাশের এই বড় যে জিনিসটা টাচ করে মনে হচ্ছে এটা প্লাস্টিক টাইপের কিছু একটা হবে বা পিভিসি হতে পারে, এবং ভেতর দিয়ে পানি পড়ার মতো শব্দ হচ্ছে, কান পাত্রে শোনা যায়। বাচ্চারা বেশ মজা পাচ্ছে, অনেক বাচ্চারা আসছে এখানে, তাদের জন্য এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে মাশরুম শেপের একটা জিনিস দেখা যাচ্ছে, এই জায়গাটাও খুব ইন্টারেস্টিং ছিল, বাট বেশ ক্রাউডি, অনেক মানুষজন। তো এখন নেক্সট আরেকটা ডেস্টিনেশন, আর কি করলো লাইট দিয়ে সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। আচ্ছা, আর এই দিকটাতে নিয়নের বিভিন্ন রকমের লাইট দিয়ে ডেকোরেট করেছে। সো নিয়নের এই লাইটগুলো করেছে মোস্টলি হচ্ছে ছবি তোলার জন্য, ফটো বুথ বলতে পারেন আর কি। তো আমি ফটো বুথগুলো কাছ থেকে আপনাদেরকে দেখাই। Wait for more. 3, 2, 1. Just wait, guys. Just wait. Come back here. Thank you. Don't ride the doggy. Oscar, don't ride the doggy, no. এটা মনে হচ্ছে ইলুমিনেট অ্যাডিলেডের ছবি তোলার জায়গা। এখানে লোকজন লাইন ধরে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের টার্নের জন্য। দেন তারা ওই লাইটের যে একটা অ্যারো দিয়ে একটা সিম্বল করা হয়েছে ওইটার নিচে দাঁড়িয়ে ছবি তুলবে আর কি, ওই রিংটার মধ্যে। আসতেছে। সিটিতে অনেকগুলো গাছ আছে, যে সেই গাছগুলোর গায়ে বিভিন্ন রকমের লাইট টাইট দিয়ে ডেকোরেশনের মতো করেছে। এর কিছু কিছু হচ্ছে পার্মানেন্ট, মানে সবসময়ই থাকে, আর কিছু হচ্ছে এই ইলুমিনেট অ্যাডিলেড যে ফেস্টিভ্যালটা হচ্ছে সেই ফেস্টিভ্যালের কারণে করেছে। Is there lights all the way down around the mall or just all the place? এখন যে জায়গাটায় আসলাম এখানে একটা ছোট একটা মাঠ মতো আছে, সেই মাঠের মধ্যে এক ধরনের ফায়ারফ্লাইয়ের মতো তৈরি করা হয়েছে। ফায়ারফ্লাই মানে হচ্ছে জোনাকি পোকা আর কি। তো জিনিসটা অবশ্যই জোনাকি পোকা না, আর্টিফিশিয়াল। তো জিনিসটা কীভাবে তৈরি করা হয়েছে ঠিক বুঝতে পারছি না, বাট দেখতে ভালোই লাগছে যে আলোর কিছু ছোট ছোট ফুলকির মতো হালকা উড়ে বেড়াচ্ছে, যেন নেচে বেড়াচ্ছে, ভালোই। They're amazing. It tastes like ice cream. Yeah. You got frozen hair. Frozen hair.
এখানে গাছের গায়ে আলো প্রজেকশন করে বিভিন্ন রকমের নকশা দেখানো হচ্ছে, বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। এই ইভেন্টটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। এখানে কয়েকটা মূর্তির মতো আছে, সেই মূর্তিগুলোর সামনে মোবাইল ফোন বা ট্যাবলেট এরকম কোনো কিছু দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো থেকে আলো বের হচ্ছে, আলো বিচ্ছুরিত হচ্ছে। অনেক লোকজন তারা সেই মূর্তিগুলো পাশে বসে ছবি তুলে নিচ্ছে। Lộc ra ngồi đi con. Come on. Okay. Rồi, Lộc. You guys sit? You guys sit down? You guys sit next class over. Sit down. এই ইলুমিনেট অ্যাডিলেইড প্রোগ্রামে ছবি তোলার বেশ ভালো বন্দোবস্ত করেছে তারা। এখানে দেখতে পাচ্ছি যে নিয়ন লাইট দিয়ে বিভিন্ন রকমের শেপ তৈরি করেছে, হার্টের মতো শেপ, আর এই শেপগুলোতে অনেকজন দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। সো কাইন্ড অফ ছবির বুথ বা ফটো বুথের মতো আর কি। এখানে আলোকের ডানায় দাঁড়িয়ে ছবি তোলার একটা ব্যবস্থা। অনেকেই দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের টার্নের জন্য। কোনো এক সময় তারা দাঁড়িয়ে এখানে ছবি তুলবে আলোকের ডানার সামনে। লম্বা লাইন দেখে আমি আর দাঁড়ালাম না। দর্শক, আমার পেছনে যে বিল্ডিংটা, এটা একসময় রয়্যাল অ্যাডিলেড হসপিটাল বা অ্যাডিলেডের সবচেয়ে বড় হসপিটাল ছিল। এখন হসপিটাল অন্য জায়গায় সরে গেছে, তো এটা ওল্ড হসপিটাল বিল্ডিং বলা হয় আর কি। তো এই হসপিটাল বিল্ডিংয়ের গায়ে এরা আলো ফেলে বিভিন্ন রকমের সাইটস অ্যান্ড সাউন্ডস ডিসপ্লে করছে। তো এটাই এই ইলুমিনেট অ্যাডিলেডের যে কটা ইভেন্ট আছে তার মধ্যে শেষ ফ্রি যেগুলো ইভেন্ট আর কি। এছাড়া আরও কিছু ইভেন্ট আছে যেগুলোতে টিকিট কেটে ঢুকতে হয়, তো আমি শুধু ফ্রি ইভেন্টগুলোই দেখলাম আর কি। তো এইভাবেই শেষ করলাম আমার আজকের এই প্রোগ্রামটা, যেখানে আমি আপনাদেরকে অ্যাডিলেডের এই ইলুমিনেট অ্যাডিলেড বা আলোর যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালটা আপনাকে দেখালাম। তো আপনাদের সবার জীবন আলোকিত হোক এই কামনা রেখে শেষ করি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।